আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকে হচ্ছে 11ই ফেব্রুয়ারি। আমরা গোল্ড চার্টে 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি একটা বক্স তৈরি করেছি যেটা 2 দিন ধরে এই জায়গাটাতে আছে, হ্যাঁ? সো এখানে একটা আপনি যদি চিন্তা করেন যে এই জায়গাটাতে বারবার মার্কেট নিচে নামার চেষ্টা করতেছিল বাট নিচে নামে নাই। তো এরকম একটা প্যাটার্ন যখন তৈরি করে মার্কেট, হ্যাঁ? দেখেন এই যে লিকুইডিটিটা খাইলো, এই লিকুইডিটিটা খাওয়ার পরে মার্কেট কি উপরে যাবে নাকি নিচে যাবে? হ্যাঁ? অনেক কনফিউশনে থাকি। সো আপনি যদি আ এই অবস্থাটার কথা চিন্তা করেন, হ্যাঁ? দেখেন প্রত্যেকটা ডাউন ফ্রেম এর আগে, হ্যাঁ? প্রত্যেকটা ডাউন এর আগে দেখেন মার্কেট এরকম অবস্থায় তৈরি করে। আমি যদি এখান থেকে আবার একটু ধরি, এই যে বক্সটা আছে এই বক্সটা একটু খেয়াল কইরেন, হ্যাঁ? এই বক্সটা একটু খেয়াল করেন এবং আমি যদি এর আগেও কোথাও চিন্তা করি যে এখানে একটা বড় একটা ডাউন করেছিল মার্কেট, দেখেন এইখানেও কিন্তু একটা এই যে বক্স আছে, ঠিক আছে? এখানেও কিন্তু একটা এরকম একটা প্যাটার্ন তৈরি করেছিল, ঠিক আছে? সো প্রত্যেকটা জায়গাতেই যখন ডাউনের দিকে যায় মার্কেট, তখন দেখবেন যে এরকম প্যাটার্ন তৈরি করতেছে। প্যাটার্ন তৈরি করে মার্কেট হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স টাইপের একটা জোন তৈরি করে এখানে অবস্থান করে আরকি। হ্যাঁ? তো এইটা, হ্যাঁ, অবশ্যই কি করতে পারে মার্কেট? মার্কেট হচ্ছে ডিরেক্ট এইখানে থেকে উপরে চলে যেতে পারে। তবে আমার প্রেডিকশন বা আমার যতটুকু আমি গোল্ড চার্টকে অবজারভেশন করি, মার্কেট এখান থেকে নিচে নামবে। ঠিক আছে? এখান থেকে নিচে নামবে যে মার্কেট, দেখেন বড় একটা ডাউন এর পরে মার্কেট কি করতেছে? উপরে ওঠার চেষ্টা করতেছে। মার্কেট কি করেছে? এইখান থেকে উপরে ওঠার চেষ্টা করেছে। এখান থেকে আবার নিচে আসছে কোন পর্যন্ত? 0.618 ফিবোনাকি টুল দিয়ে ধরলে আপনি দেখবেন যে 0.618 এই লেভেলটা। তারপর মার্কেট আবার এই জায়গাতে গেছে অথবা ধরেন আজকে এই জায়গাতে গেছে, হ্যাঁ? ধরেন এই জায়গা সর্বোচ্চ জায়গা বা এই লিকুইডিটিটা খাওয়ার পরে মার্কেট আরো উপরে যেতে পারে। ধরেন এখনো পর্যন্ত এটা আছে। এখান থেকে মার্কেট যদি নামে সেক্ষেত্রে নামবে হচ্ছে 0.618। সো আমি যদি ফিবোনাকি টুলটা দিয়ে ধরি, এখান থেকে ধরেন আমি ফিবোনাকি টুলটা ধরতেছি এই লেভেল থেকে একদম উপর লেভেল পর্যন্ত। এই যে 0.618 এই লেভেল পর্যন্ত নাইমা তারপর মার্কেট আবার উপরে যাবে। এইটাই আমার অবজারভেশন। তো মার্কেট যখন এরকম ধীর গতি নিয়ে চলে তখন অবশ্যই এখানে কোনো ট্রেড নেয়া বা এখানে কোনো ট্রেডই নেওয়া উচিত না। এই ধরনের অবস্থা যখন তৈরি করে। সো এই ধরনের অবস্থা তৈরি করার পরেই মার্কেট উপরের দিকে দৌড় দেয় অথবা নিচের দিকে দৌড় দেয়। সো আপনাকে অবজারভেশন রাখতে হবে যে উপরে মার্কেট যাচ্ছে ঠিক আছে, কিন্তু মার্কেট অবশ্যই এইখান থেকে একটা লেভেল পর্যন্ত নামতে পারে। এখান থেকে যদি লেভেলে নামে সেই ক্ষেত্রে সে 0.618 এই লেভেল পর্যন্ত, এই যে অপটিমাল ট্রেড নেয়ার যে আপনি যদি বায়ার হন তাহলে আপনার জায়গা হবে এইখানে একটা ফেয়ার ভ্যালু কিন্তু আছে দেখেন। আমি যদি এখান থেকে দেখাই, এই যে দেখেন এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এই জায়গাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। সো এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত মার্কেট আসতে পারে, ঠিক আছে? মার্কেট আসবে আশা করি। সো আর যদি দৌড় দেয়, দুইটাই করতে পারে। এখান থেকে ডাইরেক্ট সে আরো উপরে গিয়ে তারপর আবার নিচে নাইমা তারপর মার্কেট যাইতে পারে। বাট আমার অবজারভেশন অনুযায়ী মার্কেট যখন এরকম ভাবে প্যাটার্ন তৈরি করে, এই প্যাটার্নের পরে মানে এভাবে ধরেন মার্কেট উপরের দিকে যেতে চাচ্ছে কিন্তু মার্কেট মানে ধীর গতি অবলম্বন করতেছে। তখন কি করবে মার্কেট? হ্যাঁ, মার্কেট অবশ্যই এরকম ভাবে দেখেন আগে যেটা করছিল মার্কেট এখান থেকে নিচের দিকে নেমে গেছিল। হুম? নিচের দিকে নেমে গেছিল। ঠিক আছে? সো এখনো যেটা করতে পারে মার্কেট, এখন যে অবস্থাতে আছে অবশ্যই দেখতে হবে। দেখে তারপর ট্রেড নিতে হবে। এখানে যে অবস্থা তৈরি করছে মার্কেট, এখান থেকে আরেকটু উপরে যাইতে পারে অবশ্যই। হ্যাঁ? উপরে গিয়ে তারপর সে 0.618 এই লেভেল পর্যন্ত আমাদের আসবে। সো তখন আমাকে কি করতে হবে? তখন ফিবোনাকি টুলটা ধরতে হবে এইখান থেকে। এই যে এই নিচ থেকে শুরু করে এই পর্যন্ত, এই চূড়া পর্যন্ত ধরতে হবে। তারপর 0.618 এই পর্যন্ত মার্ক করে তারপর হচ্ছে আমাদেরকে ইয়ে করতে হবে। সো এখন আমার কাছে মনে হয় যে আমার কোনো ট্রেডই নেওয়া উচিত না। একটু দেখে তারপর ট্রেডটা নেওয়া উচিত। ঠিক আছে? তো গোল্ড মার্কেটটা রিড করা অনেক সহজ। যেহেতু এটা প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। সো সে খুব দ্রুত উঠানামা করে। তো আমি মনে করি যে যারা গোল্ড চার্ট নিয়ে হচ্ছে আপনার ইয়ে করেন, অবজারভেশন করেন, আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং তাড়াহুড়া করা যাবে না এন্ট্রি নেওয়ার আগে। ঠিক আছে? এবং আমাদের ফ্রি কনসালটেশনে যারা আছেন তাদেরকে আমি টাইম ফ্রেম দেই, তাদেরকে আমি লট সাইজ দেই,
তাদেরকে আমি ক্যাপিটাল অনুযায়ী আরকি। তারপর হচ্ছে আমি তাদেরকে কি বলে একটা রুটিন মেইনটেইন করার কথা বলি, যেটা অবলম্বন করে অনেক ভাইরা ভালো করছেন। আলহামদুলিল্লাহ। এগুলার ভিডিও আসবে। সাকসেস সাকসেস ভিডিও ইনশাআল্লাহ অবশ্যই আসবে। কারা কি করছেন, কোন মার্কেটে কোথায় কি করতেছেন এইটা। তো আমরা এখনো পর্যন্ত গোল্ড মার্কেটটা অবজারভেশন করছি। আপনার সাথে শেয়ার করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অন্যান্য পেয়ার গুলোতেও আমরা হচ্ছে যাবো। তবে গোল্ড চার্টে আপনাদেরকে মাস্টার করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।